আজকে আলোচনা করব কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন অধ্যায়ের এই আকার সম্বন্ধে। যদি এই আকারে থাকে, যদি কোনো ইন্টিগ্রেশন এই আকারে থাকে, এই আকার মানে অর্থাৎ কি দেখা যাচ্ছে যে লবে এখানে সাইন বা কস কোনো ফাংশন নেই, কেবলমাত্র হরে আছে। হরে সাইন এক্স অথবা কস এক্স অথবা সাইন কস উভয়ের একটা ফাংশন থাকতে পারে। অর্থাৎ যদি এই আকারে কোনো ইন্টিগ্রেশন থাকে তাহলে তাকে কি আকারে ইন্টিগ্রেশন করা যায় সেই সম্পর্কে আলোচনা করছি। তাহলে এখানে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হলো dx বাই এখানে 5 পিছনে মানে 1 আছে, তাহলে 5 পিছনে মানে কি আছে, এখানে 1 আছে। তাহলে 1 এর পরিবর্তে লিখব cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। অর্থাৎ যদি এখানে x থাকে, দেখো সবাই লক্ষ্য করো, এখানে সাইনের ভিতরে যদি এখানে x থাকে, এটা করব কত, x বাই 2 আকারে ভাঙবো, প্লাস 4 sin x কে x বাই 2 আকারে নিয়ে আসতে বলা হবে। sin x এর 2 থিটা ফর্মুলা 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2। তাহলে কি হলো এখানে ইন্টিগ্রেশন dx বাই পাওয়া গেল 5 cos স্কয়ার x বাই 2 প্লাস 5 sin স্কয়ার x বাই 2 প্লাস 8 sin x বাই 2 ইনটু cos x বাই 2। এরপর এর নিয়ম হচ্ছে লব এবং হরকে cos স্কয়ার x বাই 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কি লব ও হরকে cos স্কয়ার x বাই 2 দ্বারা ভাগ করিয়া পাই। তাহলে কি হচ্ছে এখানে লবে কিছু না মানে 1 আছে, তাহলে 1 বাই cos স্কয়ার x বাই 2 dx বাই হরের প্রত্যেকটা পদ cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ হবে। তাহলে 5 cos স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2 প্লাস 5 sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2 প্লাস 8 sin x বাই 2 into cos x by 2 by cos square x by 2। সমান ইন্টিগ্রেশন sec স্কয়ার x by 2 dx বাই এটা হচ্ছে 5 এটা কেটে গেল প্লাস 5 tan স্কয়ার x by 2 প্লাস 8 একটা কাটছে একটা থাকছে cos x by 2 আর sin x by 2 বাই cos x by 2 পাওয়া গেল tan x by 2। এরপর দেখো tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, তাই tan x সমান z যদি ধরা হয়, ধরি tan x by 2 সমান z, ডেরিভেটিভ করে কি পাবো, এটাকে sec স্কয়ার x by 2 একটা ধ্রুবক হাফ আসবে ইনটু dx সমান dz। তাহলে or sec স্কয়ার x by 2 dx সমান 2 dz। তাহলে কি হলো এখানে ইন্টিগ্রেশন 2 dz বাই 5 প্লাস 5 z স্কয়ার প্লাস 8z। তাহলে দুইটা বাইরে চলে এলো, তাহলে 2 ইন্টিগ্রেশন dz বাই যদি সাজানো যায় যেটা দ্বিঘাত হিসাবে তাহলে হবে 8z প্লাস 5
এরপর জেড স্কোয়ার থেকে যেটা ধ্রুবক আছে 5টা কমন নিতে হবে। তাহলে এখানে 2, এখানে যদি 5টা বাইরে বাইরে বের করে দিই তাহলে হচ্ছে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 8/5 জেড প্লাস 1। নেক্সট এরপর যেটা করণীয় সেটা হচ্ছে ডিজেড বাই এই দুটো টার্মকে নিয়ে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে এই দুটো টার্মকে নিয়ে এক ধ্রুবক পদ দেখার দরকার নাই, কেবলমাত্র জেড স্কোয়ার এবং জেড এই দুটো টার্মকে নিয়ে পূর্ণ বর্গাকার রাশিতে প্রকাশ করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে জেড স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ জেড, আর বি হলে বি এমন মান নিব যাতে বিটা নিলে এই টার্মটা হয়ে যায়, যাতে এই টার্মটা আমরা পাই। তাহলে বি কি নিব 4/5, তাহলে বি এর মানটা আমরা নিব 4/5। দেখো গুণ করলে কি হচ্ছে 4 দুগুণে 8 8z/5 প্লাস এটা যদি বি করা হয় এটা বি স্কয়ার দরকার, তার জন্য 4/5 তার বর্গ নিচ্ছি, বুঝলে? তাহলে প্লাস 1 তো আছেই, আর এই রাশিটা আমরা বেশি রেখেছি, এটা অঙ্কটার মধ্যে নাই, এটা আমরা মাইনাস করতে হবে। 4 4 16 আর 5 5 25 এবারে গুণ করে বর্গ করে লিখছি। তাহলে সমান 2/5 ইন্টিগ্রেশন ডিজেড বাই এইখান থেকে এটা পাওয়া যাচ্ছে জেড প্লাস 4/5 তার বর্গ প্লাস এটা যদি লসাগু করি 25, আর 25 - 16 সমান হবে 9। তাহলে 2/5 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 4/5 তার বর্গ প্লাস 3/5 তার বর্গ। হ্যাঁ, এই সূত্র কি লাগবে দেখো এখানে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সমান হয় 1/a tan ইনভার্স x বাই a। তাহলে এখানে কি হলো এখানে সমান, তাহলে কি হবে 2/5 ইন্টিগ্রেশন এটা আছে 1/a, a মানে হচ্ছে 3/5, তাহলে 1/a tan ইনভার্স x বাই a, x মানে হচ্ছে এখানে পুরোটা, এটা x পুরোটা, এটা z প্লাস 4/5 বাই a, a হচ্ছে 3/5 প্লাস c, তাহলে সমান 2/5 গুণিত 5/3, আর এটা tan ইনভার্স 5z প্লাস 4 বাই 5 আর 3/5 প্লাস c। তাহলে এটা 5 এ 5 গেল, হচ্ছে 2/3 tan ইনভার্স এই 5 5 গেল, তাহলে 5z প্লাস 4 বাই 3 প্লাস c, তাহলে সমান 2/3 tan ইনভার্স 5, z এর মানটা কত ধরেছি আমরা 10x/2, tan x/2 প্লাস 4 বাই 3 প্লাস c, এটা অ্যান্সার। ঠিক আছে, ঠিক একইভাবে ওই একই নিয়মে হবে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস sin 2x, 2 নম্বর ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 cos x, 3 নম্বর dx বাই 3 প্লাস 2 sin x প্লাস cos x। এখন ইন্টিগ্রেশন করছি এই দুই একটা, যদি cos x থাকলে কিভাবে ভাঙা যাবে। হ্যাঁ, দুই একটার ক্ষেত্রে কি আছে ইন্টিগ্রেশন dx বাই
5 plus 4 cos x। একই রকম নিয়ম, ইন্টিগ্রেশন dx বাই 5 ইন্টু 1 এর পরিবর্তে লিখবো এখানে x আছে, x বাই 2 আকারে, তাহলে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস 4 cos x কে যদি x বাই 2 আকারে লেখা হয় তাহলে cos 2x এর ফর্মুলা ব্যবহার করব, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, তাহলে সমান ইন্টিগ্রেশন dx বাই এটা হচ্ছে 5 cos স্কয়ার x বাই 2 প্লাস 5 sin স্কয়ার x বাই 2 প্লাস 4 cos স্কয়ার x বাই 2 মাইনাস 4 sin স্কয়ার x বাই 2 সমান ইন্টিগ্রেশন dx বাই 5 আর 4 আচ্ছা 9 cos স্কয়ার x বাই 2 আর এখান থেকে 5 এর থেকে 4 গেল, তাহলে প্লাস sin স্কয়ার x বাই 2। ঠিক আগের মতো একই হবে, লব আর হরকে cos স্কয়ার x বাই 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে লব ও হরকে cos স্কয়ার x বাই 2 দ্বারা ভাগ করিয়া পাই। তাহলে কি হলো এখানে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x বাই 2 dx বাই 9 cos স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার প্লাস sin স্কয়ার x বাই 2 বাই 9 cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2। সমান ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই 2 dx বাই 9 প্লাস tan স্কয়ার x বাই 2। এরপর ধরি tan x বাই 2 সমান z, sec স্কয়ার x বাই 2 ইন্টু হাফ dx সমান dz, sec স্কয়ার x বাই 2 dx সমান 2 dz। তাহলে সমান ইন্টিগ্রেশন 2 dz বাই 9 প্লাস z স্কয়ার, 2টা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন dx বাই 9 প্লাস z স্কয়ার বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন dz বাই সাজাল হবে z স্কয়ার প্লাস 3 স্কয়ার। এর ফর্মুলা হচ্ছে 2 1 বাই a tan ইনভার্স z বাই a মানে এখানে 3 প্লাস c, এরপর z এর মানটা বসিয়ে দাও, তাহলে 2 এর 3 tan ইনভার্স z হচ্ছে tan x বাই 2, তাহলে tan x বাই 2 বাই 3 প্লাস c, এটা অ্যান্সার। এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো।